আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্সগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে জানাই টেকনিক্যাল আলামিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনার সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সো এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব কিভাবে আপনারা ঈদুল আজহার পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন এবং আপনার খুব সুন্দর করে একটি পোস্টার তৈরি করবেন। সো এই পিএলপি ফাইল বা এই প্রজেক্ট ফাইলটার ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এই পিএলপি ফাইল বা এই প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করতে হলে 5 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। ভিডিওর মাঝখানে পাসওয়ার্ড পেয়ে যাবেন। সম্পূর্ণ পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন পিএলপি ফাইল ডাউনলোড লিংক। জাস্ট এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখানে মূলত পাসওয়ার্ডটা আপনারা এন্টার করতে হবে। সো আমি আমার পাসওয়ার্ডটা এন্টার করছি বা পাসওয়ার্ডটা দিয়ে আপনারা অ্যাক্সেস অপশনে ক্লিক করে দিবেন। সো আমরা অ্যাক্সেস অপশনে ক্লিক করে দিলাম। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পবিত্র ঈদুল আজহার পিএলপি ফাইল 1। জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। সো তারপর ডাউনলোড দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে, জাস্ট এই আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে আপনার মোবাইলে জিমেইল গুলো শো হবে, জাস্ট একটা দিয়ে আপনারা ওকে অপশনে ক্লিক করে দিবেন। তারপর এটাকে ওপেন হবে। তো বন্ধুরা, এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। সো আইকনে ক্লিক করার পর ডাউনলোড নামে একটা অপশন রয়েছে, জাস্ট আপনার ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের পিএলপি ফাইলটা অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। সো অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে আবারও ক্লিক করে দিবেন। দেন আমাদের পিএলপি ফাইলটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো এখন আপনাদেরকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। সো আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি। সো এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে। সো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওপেন ডট পিএলপি ফাইল, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। সো আমরা এখানে ক্লিক করে দিলাম। সো তারপর উপরে দেখতে পাবেন পিএলপি একটা লেখা রয়েছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর দেখতে পাবেন নিচে একটি অপশন রয়েছে ঈদুল আজহার পিএলপি ফাইল, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনারা ওপেন অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার এখান থেকে ব্যাক চলে আসবেন। সো আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। সো এখন আপনারা শুধুমাত্র আপনার ছবিটি এবং আপনার নামটি পরিবর্তন করে আপনারা কিন্তু সুন্দর করে তৈরি করতে পারবেন। সো তার জন্য ছবি ডিলিট করার জন্য আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ছবি অপশনটি পেয়ে যাবেন, জাস্ট এখানে আপনারা এটাকে ডিলিট করে নেবেন। সো ডিলিট অপশন অলরেডি কিন্তু ডিলিট হয়ে গেছে। সো এখানে মূলত আপনার ছবিটি অ্যাড করতে হবে। তার জন্য আপনারা চলে যাবেন প্লাস আইকনে, তারপর এখানে ফ্রম গ্যালারি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো অবশ্যই বন্ধুরা, আজকের এই ভিডিওর মাঝে একটি লাইক করে দিবেন। সো এখান থেকে মূলত আপনার গ্যালারি থেকে আপনার ছবিটি অ্যাডজাস্ট করে নিতে হবে। তো অলরেডি কিন্তু ছবিটা নিয়ে আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপর এখানে লেয়ার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উপরে চলে আসছে। সো এটা নিচে নেওয়ার জন্য আপনারা কি করবেন, এটা সুন্দর করে আগে সাইজ মতো আপনারা বসায় নেবেন। তো বসায় নেওয়ার পর আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করবেন। দেন এখানে ধরে এটাকে সবার নিচে নিয়ে আসবেন। সো এইভাবে মূলত স্ক্রল করে সবার নিচে নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন সবার নিচে কিন্তু অলরেডি নিয়ে আসলাম। তো এটা দেখতে পাচ্ছেন সবার নিচে কিন্তু চলে গেছে। তারপর আপনার নামটা চেঞ্জ করার জন্য আবারও থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। সো আমরা থ্রি ডট আইকনে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে এখানে আমার নামটা রয়েছে, জাস্ট আপনারা এই নামের আইকনে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আবার পেন্সিল আইকন চলে আসবে, জাস্ট এখানে আপনার নামটা লিখে নেবেন। সো লিখে নেওয়ার পর ওকে অপশনে ক্লিক করে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার নামটা পরিবর্তন হয়ে গেছে। যদি আপনারা এটা ছোট বড় করতে চান তাহলে কিন্তু এই লক আইকনটা আপনারা এখান থেকে আনলক করে দিতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট বড় করা যাচ্ছে। সো এখানে প্রতিটি লেয়ারে কিন্তু এখানে লক করা রয়েছে, আপনারা যে কোনোটাকে চেঞ্জ করে আপনার মন ইচ্ছা মতো এটা ব্যবহার করতে পারেন। তারপরে কি করবেন, আপনারা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। আমরা সেভ অপশনে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন সেভ এট ইমেজ, তারপর এখান থেকে আপনারা আল্টা অপশন সিলেক্ট করে সেভ করে নেবেন। সো এইভাবে মূলত বন্ধুরা আপনারা খুব সহজে এই পিএলপি ফাইলটি আপনারা ব্যবহার করতে পারবেন।
যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পোস্টারটা কিন্তু ডিজাইন করা হয়ে গেল। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।